জাস্ট ৫ই আগস্টের পর থেকে আমাদের দলের উপরে যে অত্যাচার, দলের কর্মকাণ্ড স্থবির, পার্টি অফিসে আগুন দেওয়া, প্রত্যেক জেলায় জেলায় ভয়ভীতি সৃষ্টি করা, সব মিলে লাঙ্গল প্রতীক নিয়ে টালবাহনা, সব মিলে একটা প্রতিকূল পরিবেশ, মহা প্রতিকূল পরিবেশে জাতীয় পার্টি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করেছে। এবং আমরা এই নির্বাচনে আমাদের ডিসিশন হলো গত মাসের 21 তারিখে, জানুয়ারির 21 তারিখে, যে হ্যাঁ জাতীয় পার্টি নির্বাচন করতে পারবে। তার আগে জাতীয় পার্টিকে নিবন্ধন বাতিল করা, তাদেরকে নিষিদ্ধ করা, এই ধরনের বহু দাবিতে প্রত্যেক জেলায় জেলায় যে ধরনের ক্যাম্পিং হয়েছে, জাতীয় পার্টির ওপরে যে অত্যাচার হয়েছে, তারপরেও যে জাতীয় পার্টি নির্বাচন করেছে, এটাই আমার মনে হয় যে অনেক বেশি। আর জাতীয় পার্টি আমরা নিঃশেষ হয়ে যায়নি, জাতীয় পার্টি আবার ঘুরে দাঁড়াবে। জাতীয় পার্টির এমনভাবে এই 1.5 বছরে ক্যাম্পিং হয়েছে যে জাতীয় পার্টি কোনো লাঙ্গল প্রতীকেই থাকবে না এবং জাতীয় পার্টি নির্বাচনেই অংশগ্রহণ করতে পারবে না। এভাবেই আমরা সরকারের পক্ষ থেকেও সেভাবে নেগেটিভ আচরণ পেয়েছি। পুলিশ প্রশাসন, জেলা প্রশাসন, কোনো জায়গায় আমরা যে একটা আমাদের কথা বলবো সেরকম স্কোপও পাইনি। যার কারণে জাতীয় পার্টিকে একেবারে আইসোলেটেড করা হয়েছে। যার কারণে আমরা এই 17-18 দিনে জাতীয় পার্টিকে পুনর্গঠিত করে আমরা এই নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ পাইনি। যার কারণে এই ফল বিপর্যয়। আমরা আশা করি আমরা আবার ঘুরে দাঁড়াবো এবং আমরা প্রত্যেকটা জায়গায় নতুন করে আমরা যেভাবে ফলাফলের ভিত্তিতে আমরা যে যে জায়গাগুলোতে উইক, সব জায়গায় খারাপ ফলাফল করেছে তাদেরকে মূল্যায়নে নিয়ে আমরা নতুন করে সংগঠন আবার গোছায় আমরা নতুন উদ্যমে আবার জাতীয় পার্টির ইনশাল্লাহ শুরু করব। আমাদের মাননীয় চেয়ারম্যান গতকালকে উনি ঢাকায় গিয়েছেন, মহাসচিবের সঙ্গে কথা বলে জাতীয় পার্টির কর্মকৌশল আগামী দিনে জাতীয় পার্টিকে সংগঠিত করা, পুনর্গঠিত করা, সেটা আমরা চেষ্টা করব অবশ্যই। দীর্ঘদিন থেকে জাতীয় পার্টি করে তাদেরকে নানাভাবে ভয়ভীতি দেখানো হয়েছে, যে তোমাদের ঘরবাড়ি পর্যন্ত থাকবে না, এই ধরনের ভয়ভীতিও দেখানো হয়েছে। যার কারণে আমাদের তৃণমূলের যারা, আমাদের তো জাতীয় পার্টির মানুষই তো শান্তিপ্রিয় মানুষ, এরা একদম ঘরকোনা মানুষ, এদেরকে ভয়ভীতির কারণে তারা অনেকেই দায়িত্বশীল ভূমিকা পালন করতে পারে নাই। আমরা তাদেরকে আবার সংগঠিত করা, নতুন করে সাহসী সদস্য সংগ্রহ করে আমরা নতুন করে কমিটিগুলো রিফর্ম করব। রিফর্ম করার পরে আমরা ওয়ার্ড কমিটি থেকে শুরু করে একদম মহানগর পর্যন্ত আমরা যে কমিটিগুলো আছে, আমাদের অঙ্গসংঘ সহযোগী সংগঠনের যে কমিটিগুলো আছে, এইগুলো আমরা আফটার রমজান ঈদ আমরা এগুলোকে আবার পুনর্গঠনের জন্য আমার প্রচেষ্টা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। আমাদের যে হারানো ঐতিহ্য এবং এই 3 বছরের বা এই সেশনে মানুষ বুঝতে পারবে জাতীয় পার্টি এখানে ছিল, তারা কত মহাসুখে ছিল, আর এখন যে পরিবর্তন হয়েছে এই পরিবর্তনের সময় তারা কতটুকু সুখে থাকে, রংপুরকে কতটুকু সোনায় মোড়ায় দেয়, সেটাই আমাদের এখন দেখার অপেক্ষায় আছি।